নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো দেখো, তোমরা যারা ম্যাকআউটের আন্ডারে অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির আন্ডারে বর্তমানে তোমরা বিভিন্ন কোর্সেসের ইভেন্ট সেমিস্টারে পড়াশুনো করছো। তো তোমাদের কিন্তু অড সেমিস্টার যে এক্সামিনেশন রেজাল্ট সেটা কিন্তু অলরেডি তোমাদের পাবলিশ হয়ে গিয়েছিল 10 তারিখ, ফেব্রুয়ারি মাসের 10 তারিখ। এবং তারপর দেখা যায় যে অনেক স্টুডেন্টের খাতায় কিন্তু বিভিন্ন ধরনের অসঙ্গতি ধরা পড়েছিল এবং সেই অসঙ্গতি ধরা পড়ার ফলে কি হয়েছিল, স্টুডেন্টদের কিন্তু এক্সামিনেশনে অনেক ব্যাক বা সাপ্লি এসেছিল। এবার সেই ব্যাক বা সাপ্লি আসার ফলে তোমাদের ম্যাকআউট থেকে একটা নোটিশ পাবলিশ করা হয় 25 তারিখ নাগাদ ফেব্রুয়ারি মাসের, যে তোমাদের যে প্রিপেয়ার প্রসেস সেটা কিন্তু চালু হবে। তো সেই অনুযায়ী তোমাদের প্রিপেয়ার চালু হয় 3 তারিখে এবং সেটা চলে 7ই মার্চ 2025 অবধি। এরপর তোমরা জানো যে অনেক কলেজের খাতা কিন্তু ইনকমপ্লিট থাকে এবং সেই ইনকমপ্লিট খাতাগুলো যখন কপি চেকিং প্রক্রিয়া কমপ্লিট হয় তখন তাদেরও কিন্তু ব্যাকলগ বা সাপ্লি থাকে। এবার সেই ব্যাকলগ বা সাপ্লি ক্লিয়ার করার জন্য তাদেরকেও কিন্তু একটা সুযোগ দেওয়া হয় পিপিআরের, এবং সেই প্রসেসটা চলে তোমার মোটামুটি 30 মার্চ পর্যন্ত। এরপরে তোমরা বারবার আমাকে একই প্রশ্ন করছো, এই ডিটেলসগুলো কিন্তু আমি অলরেডি তোমাদের প্রোভাইড করে দিয়েছি এবং তোমাদের জানিয়েছি যে এর ফলেই কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিকেশনে লেট হচ্ছে। পিপিআর রেজাল্ট বেরোতে কত সময় লাগতে পারে, কবে নাগাদ তোমাদের রেজাল্ট বেরোবে সেটাও কিন্তু আমি জানিয়ে দিয়েছি। সেটা জানিয়েছি যে তোমাদের মোটামুটিভাবে ধরে রাখো যে এপ্রিল মাসের 3rd বা 4th এই দুটো উইকেই তোমাদের কিন্তু রেজাল্ট বেরোবার একটা চূড়ান্ত সম্ভাবনা থাকবে। আজ হচ্ছে তোমাদের 16 তারিখ অর্থাৎ 16th এপ্রিল 2025। তো মোটামুটি তোমরা ধরে রাখো যে 20 তারিখ থেকে 28 তারিখের মধ্যে এপ্রিল মাসে তোমাদের কিন্তু পিপিআর রেজাল্ট বেরোবার একটা চূড়ান্ত সম্ভাবনা থাকবে, কারণ তারপরেও লেট হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, যেহেতু অলরেডি তোমাদের যে কপি চেকিং পদ্ধতি অর্থাৎ পিপিআর রিলেটেড যে কপি চেকিং পদ্ধতি সেটা কমপ্লিট হয়ে গিয়েছে এবং মার্কস পুটিংয়ের কাজও কিছু কিছু ক্ষেত্রে কমপ্লিট। ঠিক আছে, এবার এর ফলে কি হবে, এর ফলে তোমাদের এবার রেজাল্ট বেরোনো ছাড়া আর কোনো সমস্যা থাকছে না। তবে এই যে মার্কস আপলোডিংয়ের পরেও কিছুটা কিন্তু সময় লাগে তোমাদের মার্কশিটে আপলোড করতে মার্কস, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হচ্ছে বা এই ডিলেটা হচ্ছে। দেখো এখানে কি লেখা আছে, আফটার দ্য রিভিউ ইজ কমপ্লিট, রিভিউ কমপ্লিট হওয়ার পর নো চেঞ্জ অর চেঞ্জেস ইন গ্রেড আপ অর ডাউন উড বি বাইন্ডিং to the student. An application for re-review would not be entertained as such provision is beyond the scope of ইউনিভার্সিটি রেগুলেশন। অর্থাৎ তোমাদের এটাই কিন্তু রিভিউ প্রসেসের লাস্ট প্রসেস। এই রিভিউয়ের রেজাল্ট বেরোবার পর আর কোনো রকম কিন্তু পরিবর্তন হবে না। অর্থাৎ একবার তোমাদের রিভিউ রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর আর তোমাদের ব্যাকলগ বা সাপ্লি ক্লিয়ার হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং রিভিউ তোমরা যদি ভাবছো যে আবার রিভিউ করবে, সেটা কিন্তু কোনোভাবেই পসিবল নয়, যেহেতু ইউনিভার্সিটির রেগুলেশন সেটা ফলো করে না। তার মানে এবার তোমাদের রিভিউ রেজাল্ট যেটা আসবে সেটাই তোমাদেরকে মেনে নিতে হবে। হয় তোমাদের ব্যাকলগ বা সাপ্লি ক্লিয়ার হবে, নইলে তোমাদের আবার রিসাপ্লি আসবে। যাই হোক, যদি রিসাপ্লি আসে তোমরা আবার পরে কিন্তু এক্সামিনেশান দিয়ে সেই সাপ্লিটাকে ক্লিয়ার করে নিতে পারবে, বা স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম দিয়েও তোমরা সেটা ক্লিয়ার করে নিতে পারবে। ফলে এই যে ভয়গুলো তোমাদের রয়েছে সেটা কিন্তু থাকবে না। আর যদি তোমার এক্সামিনেশান ঠিকঠাক হয়েছে, মাস্টার বা স্যারের তোমাদের মার্কস আপলোডিংয়ে কোথাও গণ্ডগোল হচ্ছে বা অন্যান্য কোনো সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে সেই সমস্যার কিন্তু সমাধান সম্ভব বা তোমাদের ঠিক হয়ে যাবে সেক্ষেত্রে রেজাল্ট। তো এই ভিডিওটা তাহলে আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। ধন্যবাদ।